দেখেন কালকে রাত্রে দুষ্কৃতিকারীরা আমার বাগানের রাবার বাগানের সমস্ত মনুবাজার গ্রাম পঞ্চায়েতের পাশের পঞ্চায়েত নবগ্রাম পঞ্চায়েত। তো গতকালকে কী হয়েছে? গতকাল রাত্রে তো আমরা তো নিয়মিত আমাদের বাগান আজকে এত বছর ধরে আমরা নতুন বাগান করার পরে আমরা বাগানে গাছ আমরা কাটতে আছি, আমরা রাবারের উপরে নির্ভরশীল। আমরা কোনো কেউ ক্ষতিও করতে চাই না, আমরা বাগানে নিয়মিত আমরা বাগানে গাছ কাটি আসি। আজকে সকালবেলা যখন টেপার গাছ কাটতে এসেছে তখন বলল যে দাদা এই ব্যাপার, আপনি তাড়াতাড়ি বাগানে আসেন, আপনার অনেকগুলো গাছ নষ্ট করে দিয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে আমি বাগানে আসার পরে দেখলাম যে আমার এই ক্ষতি করে গেছে কালকে রাত্রে দুষ্কৃতিকারীরা। আমার এই বাগানে 40-50টা গাছ দা কুড়াল নিয়ে আমার বাগানের সমস্ত গাছগুলাকে কেটে নষ্ট করে দিয়েছে। কারা করছে বলে আপনার মনে হইতেছে? কারা এখনো তো আমি তো এগুলি তদন্ত আমরা করবো কারা করতে পারে, কিন্তু এখনো আমরা তো দুষ্কৃতিকারী দেখি নাই। দুষ্কৃতিকারীরাই আমার এই ক্ষতি করেছে, কিন্তু এখন তো আমি যেন প্রত্যক্ষভাবে তাদেরকে দেখিনি, আমি এখন দুষ্কৃতিকারীর নাম কি করে বলবো। তো এই ব্যাপারে মনুবাজার থানা থেকে আপনি? আমি কিছুক্ষণের মধ্যে মনুবাজার পিএসে আমি যাব, আমি জিডি এন্ট্রি করবো। তারপরে আমি আপনাদেরও সাহায্য নিয়েছি, আমি আমার মতন আমি দেখি কি করতে পারি। এটাই আমি চিন্তা ভাবনা করতেছি আর কি। কেমন এরকম করার পিছনে কারণ কি থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? এই ধরনের আমি তো শুনেন ব্যক্তিগতভাবে আমি সুদীপ দ্বারে আমি ছায়া সঙ্গী হিসাবে আমি সংস্কারপন্থীতে আমি সুদীপ দার সঙ্গে আমি আছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমিও তো ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিন নির্বাচনের 17 থেকে আমি ভারতীয় জনতা পার্টির কাজ করি। কিন্তু তারপরে আমি আবার ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক হিসাবে আমি কাজ করেছি। তারপরে আমি ভারতীয় কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি হিসেবে আমি কাজ করেছি। কিন্তু আমি রাজনৈতিকভাবে তো আমি কারোর সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। বিভিন্ন কারণবশত ভারতীয় জনতা পার্টি আমাকে অ্যাকসেপ্ট করে রেখেছে, কিন্তু তারপরেও আমি আমার মতো আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। কিন্তু কী কারণে আমার বাগানে ক্ষতি করলো সেটা আমি বুঝতে পারছি না।